হয়েছে। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা জামিল জিদ্দান। আমরা পবিত্র কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে এবং নবীজির একটি চমৎকার নাচ শরীফের মাধ্যমে আমাদের আজকের মাহফিল শুরু করতে যাচ্ছি। এখনো পর্যন্ত যারা আসেন নাই, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সকলে মাহফিলে আসার কোশিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি সবাইকে সর্বপ্রথম অনুরোধ করব আপনাদের মোবাইলটি একটু সাইলেন্ট করে দিন। কাজ তো আমাদের সবারই রয়েছে কম বেশি, শুধু এক ঘন্টা সময় আল্লাহর জন্য আমরা একটু কাজটা কমিয়ে দিই, না হলে মনোযোগ নষ্ট হবে। আপনারা বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ, বলবেন যে আসলে এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের মাঝে আসতেছে, আলহামদুলিল্লাহ এই মজলিস পেয়ে আপনারা শুকরিয়া আদায় করবেন। কাজে আপনারা মোবাইলটি একটু সাইলেন্ট করে নিন। আর আরেকটি অনুরোধ করব, কেউ কথা বলবেন না। 5টি স্থানে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে মসজিদ, দ্বিতীয় হচ্ছে আলেম ওলামাদের বৈঠকে, এরপর কোরআন তেলাওয়াতের সময়, কবর জিয়ারতের সময়। এই জায়গাগুলোতে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা কেউ কথা বলবো না, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবো। আর দ্বিতীয়ত, এটা আল্লাহ পাকের পরীক্ষা। বিদ্যুৎ নেই, আমরা সকলে এখন গরমের মতো থাকতে পারি না, কিন্তু আমরা তো ফ্যানের মহতাজ না, আমরা তো বাতাসের মহতাজ না, ঠিক কিনা? আমরা ইসলামের কিছু আমল করতে গেলে আমাদের বাতাস থাকতেই হবে, ঠান্ডা লাগবেই, এটার তো আমরা মহতাজ না। আমরা মহতাজ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির, ঠিক কিনা? তাহলে আমরা সকলে, যদিও একটু গরম হয়, কারেন্ট আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ, আমরা যতক্ষণ আলোচনা চলবে মনোযোগ দিয়ে শুনবো। আমি মা বোনদেরকে অনুরোধ করবো আপনারাও গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। মাশাআল্লাহ, সকলে জোরে জোরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোহাদায়ে কারবালার স্মৃতি বড় বেদনায়, সোহাদায়ে কারবালার স্মৃতি বড় বেদনায়। ইমাম হুসাইন শহীদ হলো কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
পূর্ণ বরকত পূর্ণ মুহররম মাসকে পেয়েছি, নিয়ামত পূর্ণ সাকিনা পূর্ণ আশুরা শরীফ পেয়েছি, যাহার ওসিলাই মসজিদ বসে সালাত সালাম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর পবিত্র মসজিদে পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে এবং পবিত্র আশুরা মিনাল মুহররম উপলক্ষে আয়োজিত বিশেষ তালিমি মজলিসে আসার বসার আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা সোহাদায়ে কারবালা পেয়েছি, আশুরা মিনাল মুহররম পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই নবীজির উম্মত হওয়ার কারণে আমরা যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছি, সেজন্য আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত সময়টা সংক্ষিপ্ত। আসলে আপনারা সকলে অবগত হয়েছেন আজকের মাহফিলের নাম কি? সোহাদায়ে কারবালা। সোহাদায়ে কারবালা অর্থ কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন ইসলামকে আমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে শহীদ হয়েছেন, ওনাদের স্মরণে যে মাহফিলটা করা হয় সেটাকে বলা হয় সোহাদায়ে কারবালা, বলুন সুবহানাল্লাহ। এবং এই মাহফিলের আরেকটি নামকরণ করা হয়েছে আশুরা মিনাল মুহররম। আশুরা এটা আরবি শব্দ, আশারত 10 নাম্বার থেকে 10কে আশুরা বলা হয়, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে কি বলা হয়? আশুরা মিনাল মুহররম, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের মজলিসের নাম দেওয়া হয়েছে সোহাদায়ে কারবালা এবং আশুরা মিনাল মুহররম উপলক্ষে তালিমি মজলিস। তালিমি মজলিস মানে এখানে এমন কিছু তালিম দেওয়া হবে যে তালিমটা আমরা শুনলে আমরা কারবালার বিষয়ে জানতে পারবো এবং আশুরা শরীফ যে দিনটি আসতেছে সে দিনের ফাজেল ফজিলত কি কি আমল রয়েছে, আমাদের কি করতে হবে সে সম্পর্কে আমরা জানবো। এজন্য এটাকে তালিমি মজলিস বলা হয়েছে। কাজে আমি সবাইকে আবার অনুরোধ করবো আপনারা সকলেই এই তালিমি মজলিসে আসার কোশিশ করুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এখানে 2টা পয়েন্ট
প্রথম পয়েন্ট হচ্ছে সোহাদায়ে কারবালা। এই কারবালার বিষয় নিয়ে আমাদের আজকের দিনের প্রধান অতিথি হযরতুল আল্লামা শোয়েবুল ইসলাম নূরী সাহেব উনি বাদ এশা আলোচনা করবেন। তাহলে আরেকটি পয়েন্ট যেটা আশুরা মিনাল মুহাররম, আমার আলোচনার বিষয় হচ্ছে আশুরা। কাজে আমি আমার বিষয় নিয়ে আলোচনা করব, কারণ যেহেতু দুইজন বক্তায় যদি এক আলোচনা করে মানুষের বিরক্ত লাগে, শুনতে মন চায় না। আমি সম্পূর্ণ আলোচনা করব আশুরা শরীফ উপলক্ষে, যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা খুব কম সংখ্যক হয়। কারবালার আলোচনা অনেক জায়গায় শুনবেন, কিন্তু আশুরা শরীফ নিয়ে আলোচনা খুব কম হয়। আমি সেই জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করব, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আশুরা শরীফ উপলক্ষে, আশুরা এটি মুহররম মাসের মধ্যে অবস্থিত। কোন মাসে? মুহররম মাসে, অর্থাৎ 1447 হিজরির আজকে এই মুহররম মাসের প্রথম তারিখ অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এখন মুহররম মাস, এই মুহররম মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন উনি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিতাব সমূহের মধ্যে মাসের সংখ্যা গণনা হিসেবে 12টি। কয়টি মাস? 12টি মাস। খেয়ে বলতেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের বলতেছেন, নিশ্চয় আসমান জমিন যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে আল্লাহর কিতাবের মধ্যে মাসের সংখ্যা গণনা হিসেবে কয়টি? 12টি। বলুন সুবহানাল্লাহ। আরবিতেও 12টি মাস রয়েছে, বাংলাতেও 12টি মাস রয়েছে, ইংরেজিতেও 12টি মাস রয়েছে। মাশাআল্লাহ, আমরা সকলেই ইংরেজি এবং বাংলা মাস সম্পর্কে জানি। আরবিও 12টি মাস রয়েছে, যেখান থেকে প্রথম নাম্বার মাসটি হচ্ছে মুহররম মাস, অর্থাৎ আজকে মুহররম মাসের 2 তারিখ ঢুকেছে মাগরিবের পর। বলুন সুবহানাল্লাহ। এটা প্রথম মাস, 1 তারিখ চলে গেছে হিজরি, মাগরিবের পর তারিখ শুরু হয়, এখন 2 তারিখের রাত। কাজে এই মুহররম মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক উনি বলতেছেন, এরপর আল্লাহ পাক বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে ফজিলত দিয়েছেন, পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। কয়টি মাসকে? 4টি মাসকে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে একটি প্রতিষ্ঠিত বিধান। সুবহানাল্লাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং হে আমার বান্দারা, এই 4টি বিশেষ মাস যখন তোমরা পাবে, তোমরা এই মাসের মধ্যে নিজের নফসের প্রতি জুলুম করবে না, বেবিচার করবে না, অন্যায় করবে না, গুনার কাজে লিপ্ত থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন? আমি আর বিস্তারিত আয়াতের শেষ অংশে যাচ্ছি না, সময় যেহেতু সংক্ষিপ্ত। তাহলে আমরা কয়টি মাসকে সম্মানিত হিসেবে পেলাম? 4টি মাসকে আল্লাহ পাক আলাদা সম্মান দিয়েছেন। এই 4টি মাস সম্পর্কে হাদিস শরীফে আমার নবীজি বলেন, আন হাযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহা আরবাআতুন হুরুম সালাসুম মুতাওয়ালিয়াতুন যুল কওদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজবু মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মিনহা আরবাআতুন হুরুম, যে 4টি মাসকে স্পেশাল সম্মানিত করেছেন, পবিত্র করেছেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, সেখান থেকে 3টি মাস হচ্ছে একসাথে, যুল কওদা, যুল হিজ্জা ওয়াল মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, যে 3 মাস আমাদের এখন থেকে অতিবাহিত হয়েছে। জিলকদ মাসের পর জিলহজ মাস, কুরবানির মাস, এরপর আমরা মুহররম মাসে এসেছি, ঠিক কিনা? এই 3টি মাস একসাথে আমার নবীজি বলতেছেন। ওয়া রজবু, আরেকটি মাস হচ্ছেন রজব মাস, মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যে মাসটিকে শাবান মাস এবং জুমাদাল উকরা মাসের মধ্যবর্তী মাস হিসেবে গণনা করত মুদের গোত্রের লোকেরা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষেপে বলতেছি, এই মুহররম মাসটি 12টি মাসের মধ্যে 4টি শ্রেষ্ঠ মাসের মধ্যে অন্যতম একটি মাস। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের সম্মান আছে না নাই? আছে। এই মাসের সম্মান সম্পর্কে স্বয়ং নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, মান আকরিমু শাহরুল্লাহিল মুহররম, আকরিমু শাহরুল্লাহিল মুহররম, মান আকরামা মুহররমু আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার। আমার নবীজি বলেন, উম্মত, আকরিমু শাহরুল্লাহিল মুহররম, তোমরা মহান আল্লাহ পাক ওনার মাস মুহররম মাসকে সম্মান করো।
এই মুহররম মাস যখন তোমাদের মধ্যে আসবে তোমরা কি করো? মুহররম মাসকে সম্মান করো। মান আকরামাল মুহররমা, আমার যে উম্মত এই মুহররম মাসকে সম্মান করতে পারবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ, আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে ফানা দিয়ে ওই উম্মতকে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের সম্মান কতটুকু আর বলার অপেক্ষায় রাখে না। এক কথায় এই মুহররম মাসকে যদি কেউ হাকিকিভাবে সম্মান করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। নবীজির হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আসেন এই মাস আসলে আমাদের করণীয় কি? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আবারও বলতেছি, আমরা সংক্ষেপে আমলগুলোর দিকে আমরা ধাবিত হব। আমরা কারবালার আলোচনা এশারের পর আজকের মাহফিলের প্রধান অতিথি থেকে আমরা শুনবো। আমরা এখন আশুরা সম্পর্কে জানবো। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক নাম্বার আমল। নবীজি বলতেছেন, উম্মত, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের রোজা রমজান শরীফের পরে সবচাইতে সম্মানিত ফজিলতপূর্ণ রোজা। বলুন সুবহানাল্লাহ। এখন রোজা আমরা কয়টি রাখবো? নবীজি আশুরা শরীফে একটি রোজা রাখতেন। কয়টি? একটি। এরপর নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, একটু আলোচনাগুলো বোঝা যাচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি যখন মদিনা শরীফ গেলেন, গিয়ে দেখতে পেলেন ইহুদি নাসারা, মজুসি, মুশরিক যারা রয়েছে, তারাও আশুরা উপলক্ষে একটি রোজা রাখেন। কারণ এই আশুরার দিনটি মুসলমানের জন্য সম্মানিত তা নয়। ইহুদি নাসারা, মজুসি, হিন্দু, বৌদ্ধ, যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মের অনুসারীদের জন্য আশুরা শরীফ একটি সম্মানিত দিন। কারণ খ্রিস্টানদের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন আশুরার দিন। সুবহানাল্লাহ। সেজন্য খ্রিস্টানরা এই দিনটি পালন করে। আবার ইহুদিদের জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুক্ত করে এবং নীল নদ পার হয়েছিলেন এই আশুরার দিন। সুবহানাল্লাহ। এই জন্য এই আশুরার দিন ইহুদিরাও একটি রোজা রাখে। আর প্রত্যেক ধর্মের নবী রসুলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত প্রত্যেক নবীজির উল্লেখযোগ্য কোনো ঘটনা এই আশুরার দিন সংগঠিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেটে ঢুকিয়ে সমুদ্রের সমস্ত মাছের যে অসুখ হয়েছিল, এই ইউনুস আলাইহিস সালামের বরকতে ওই মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন, ওই সমুদ্রের সমস্ত মাছকে সুস্থ করেছিলেন এই আশুরার দিন। বলুন সুবহানাল্লাহ। এবং আমরা যে সবাই গরম আসলে বৃষ্টির জন্য, আমাদের ক্ষেত কামারের জন্য বৃষ্টির জন্য যে আমরা আশা করি, এই বৃষ্টির জন্মদিন হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবীর বুকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন আশুরার দিন। সুবহানাল্লাহ। কাজেই এই মাসের এই দিনের ফজিলত আছে না নাই? অসংখ্য আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনারও এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা রয়েছে। এভাবে প্রত্যেক নবী রসুলের একটা না হয় একটা ঘটনা রয়েছে। এবং আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টির সূচনা করেছেন মুহররম মাসের 10 তারিখ। আবার আসমান জমিন ধ্বংস করবেন, কিয়ামত হবেন মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এবং হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনার ওনাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওনার যে আজমত আল্লাহ পাক বর্ণনা করেছেন, সেটাও আল্লাহ পাকে মুহররম মাসের 10 তারিখ বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের নবীজির প্রায় 1504টি লকব রয়েছে। কয়টি? 1504টি কিতাব আমার কাছে আছে, দেখতে চাইলে দেখতে পারবেন। 1504টি আমার নবীজির লকব আছে, সম্মান দিয়েছেন আল্লাহ পাক 1504টি জায়গায়। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে একটি লকব হচ্ছে হাবিবুল্লাহ। এটা হচ্ছে 1504টি লকবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লকব হাবিবুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। যাকে খুশি করার জন্য আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন, ওনাকে বলা হয় হাবিবুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহ লকবটি আল্লাহ পাক নবীজিকে দান করেছেন এই আশুরার মুহররম মাসের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। কাজেই আর বলার অপেক্ষায় রাখে না এই দিনটি কতটুকু ফজিলতপূর্ণ, কতটুকু সম্মানিত। প্রিয় হাজিরিন, যাই হোক,
এই আশুরার দিন, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে নবীজি মদিনা শরীফ গিয়ে দেখতে পেলেন রোজা রাখতেছেন। ইহুদি নাসারাও তাদের বড়দিন উপলক্ষে কি রাখেন? রোজা রাখেন। তখন সাহাবে একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি নাসারা তো রোজা রাখেন, আপনি তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে সম্প্রদায়ের সাথে যার মিল থাকবে সে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন ইহুদি নাসারা রোজা রাখেন, আমরাও যদি রোজা রাখি তাহলে ইহুদি নাসারাদের সাথে আমরা মিলে যাচ্ছি না, তাহলে আমরা কি রোজা ছেড়ে দিব? নবীজি বলেন, না, নেক কাজ শুরু করা যায়, কখনো বন্ধ করা যায় না। বলুন সুবহানাল্লাহ। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, তাহলে এখন আমরা কি করব? নবীজি বলতেছেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরা উপলক্ষে একটি রোজা নয়, সুমুত তাসিআ, তাসি মানে 9, আশুরা এবং আশুরা মানে 10, সুমুত তাসিআ ওয়াল আশিরা, আমি 9 তারিখ এবং 10 তারিখ দুইটি রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এই দুইটি রোজা রাখার মাধ্যমে ইহুদি নাসারাদের সাথে আমি খিলাফ করব, তাদের সাথে যেন মিল না হয়, তাদের বিরোধিতা করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কয়টি রোজা রাখতেন? দুইটি রোজা। কয় তারিখ? মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ। আগামী জুমা পড়বে 7 তারিখ। তাহলে বোঝা যাচ্ছে শনিবার, ইয়ামুস সাবত শনিবার 8 তারিখ, ইয়ামুল আহদ রবিবার 9 তারিখ। তাহলে আপনারা 8 তারিখ দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, রবিবার একটি রোজা রাখবেন। আমি ভেঙে বলতেছি মাসালাটা বোঝার জন্য। রবিবার দিবাগত একটি রোজা রাখবেন, আবার ইয়ামুল ইসনানিল আজিম সোমবার শরীফ একটি রোজা রাখবেন, তাহলে দুইটা রোজা হয়ে যায়। এখন প্রশ্ন আসে, আমরা অনেকেই যদি জাগ্রত না হই, 9 তারিখ যদি রোজা রাখতে না পারি, তাহলে 1 তারিখ একটা থাকলে তো ইহুদি নাসারাদের সাথে মিলে যাবে। এখন আমরা কি করব? কোনো কারণে 9 তারিখ যদি রাখতে না পারি, 9 তারিখ কোনো ব্যক্তি যদি রাখতে না পারেন, তাহলে আপনারা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখবেন। কিন্তু কয়টা রাখতে হবে? দুইটা, ইহুদিদের সাথে মিল না থাকার জন্য। তাহলে আমরা পেলাম, আমরা রোজা রাখবো যে রোজা সম্পর্কে নবীজি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের এই দুইটি রোজা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি আমল পেলাম। কয়টি আমল? একটি আমল। আমরা দুইটি রোজা অবশ্যই রাখবো। এরপরে নবীজি এই রোজা সম্পর্কে আরো বলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ দেখেন, সহিহ সিহাসিত্তার কিতাবের মধ্যে নবীজি বলেন, সিয়ামু ইয়াউমা আশুরাই আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, এই আশুরার দুইটি রোজা যদি আমার কোনো উম্মত রাখে, আমি নবীজি আশা করি এই রোজার মাধ্যমে আমার উম্মতের বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটি রোজার মাধ্যমে কি হবে? নিজের গুনাহ খাতা, 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। তা এটা মুসলিম শরীফের হাদিস, অস্বীকার করার কোনো বিষয় আছে? কোনো বিষয় নাই। তাহলে এই দুইটি রোজা আপনারা রাখবেন, তাহলে আমাদের বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিবেন। এরপরে নবীজি বলেন দ্বিতীয় আমল হচ্ছে আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা ফীহি ইয়াউমা আশুরাই, মান ফাত্তারা ফীহি ইয়াউমা আশুরাহি সাইমান ফাকাআন্নামা আফতারা ইনদাহু জামিআ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন, এই দিন যারা রোজা রাখবে 2 দিন, এই রোজাদারদেরকে যারা ইফতার করাবে, সে শুধু রোজাদারকে ইফতার করা নাই, নবীজির যত উম্মত আছে পৃথিবীর বুকে, বলা হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সমস্ত নবী রাসূল পর্যন্ত আমার নবীর উম্মত। বলুন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, সবাইকে ইফতার করালে যে সওয়াব আপনি পাবেন, এই দিন কেউ রোজা রাখলে তাকে যদি আপনি ইফতার করান, সেই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা 2টি আমল পেলাম। একটি আমল আমরা রোজা রাখবো, আর একটি আমল আমরা রোজাদারদেরকে ইফতার করাবো। এখন ইফতার আমরা কি দিয়ে করাবো? তাকে কি দামি খেজুর খাওয়াতে হবে, পোলাও বিরিয়ানি খাওয়াতে হবে, নাকি কি খাওয়াতে হবে? কোনো সীমাবদ্ধতা নাই। এটাও আমার নবীজি হাদিস শরীফে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এরপরে নবীজি কি বলেন দেখেন, আন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মাম মাসাহা ফীহি আলা রাসি ইয়াতীমিন ওয়া আতআমা জাইয়ান ওয়া সাকা শারবাতাম মিন মাইন। নবীজি বলেন, ওই আশুরার দিন যদি কেউ কোনো এতিমের মাথায় হাত বোলায়, একটু খেয়াল করবেন,
কেউ যদি কোনো এতিমের মাথায় কি বলায় মাম মাসা হাফিহি ইয়াউমা আশুরাহি ইয়াতিমান, কোনো ইয়াতিমের মাথায় যদি কি বলায় হাত বুলায়, ওয়া আতআমা জাইয়ান, এবং কোনো ক্ষুধার্তকে যদি খাদ্য খাওয়ায়, আশুরার দিন কোনো গরিব লোককে ডেকে এনে খাদ্য খাওয়ালেন, কোনো এতিম ছেলে দেখলে তার মাথায় হাত বোলালেন। এরপর নবীজি বলেন ওয়া সাকা শারবাতাম মিন মাইন, এবং কেউ যদি একটুক পানি দিয়ে কাউকে পান করায়, একটুক পানি যদি কেউ কাউকে পান করায়, একজন রোজাদারকে, নবীজি বলেন আতআমাল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের দস্তরখানায় খাদ্য খাওয়াবেন। সুবহানাল্লাহ। কোনো রোজাদারকে যদি কেউ ইফতার করায় একটুক পানি দিয়ে, কি দিয়ে? একটুক পানি দিয়েও যদি কেউ ইফতার করায়, তাহলে তাকে আল্লাহ পাক আতআমাল্লাহু মাইদান জান্নাহ মাওয়াইদিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের দস্তরখানে কি করাবেন? খাদ্য খাওয়াবেন। ওয়া সাকাহুল্লাহু তাআলা মির রাহিকিস সালসাবিল, এবং তাকে জান্নাতের সালসাবিল ঝর্ণা থেকে পানীয় শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। কাকে? কোনো রোজাদারকে যদি ইফতার করান একটু পানি দিয়ে, তাকে আল্লাহ পাক জান্নাতের দস্তরখানায় খাদ্য খাওয়াবেন এবং জান্নাতের সালসাবিল ঝর্ণা থেকে তাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। কত নিয়ামত দেখেন। এরপরে অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালা মা ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরাই ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতি। এরপর অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটি আমল। এই তোমরা দুইজন আলাদা হয়ে বসো, আলাদা হয়ে বসো, কথা বলবো না। আরেকটি আমল, তৃতীয় নম্বর আমল, একটু খেয়াল করবেন। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু আশুরার মূল পয়েন্ট। একটু খেয়াল করবেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীজি বলেন মা ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, নবীজি বলেন কোনো ব্যক্তি যদি এই আশুরার দিন তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, তার পরিবারের জন্য কি করে? ভালো খাবারের যদি ব্যবস্থা করে, ভালো খাবার বলতে কি আপনাকে গরু গোস্ত আনতে হবে, মুরগি নিতে হবে, মহিষের গোস্ত নিতে হবে, এটা নয়। আপনার তৌফিক থাকলে সেগুলা নেবেন, সর্বোচ্চ সম্মান দিবেন। আপনার তৌফিক আছে গরু গোস্ত নেওয়ার, মুরগি নেওয়ার, সেগুলো নেবেন। তৌফিক নাই, একটা কলা আপনি যদি সেই দিন বা একটা ডিম আলাদাভাবে কিনে সেই দিনের উপলক্ষে আপনি যদি আপনার পরিবার, ছেলে মেয়ে, বউ বাচ্চাকে যদি খাওয়ান, ভালো খাবারের যদি ব্যবস্থা করেন, নবীজি বলেন ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে 1 বছরের সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। আগামী আশুরা আসা পর্যন্ত 1 বছর তার কোনো অভাব অনটন হবে না, সে রিজিকের ফেরেশানে তার থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তার রিজিক কোথা থেকে আল্লাহ পাক দান করবেন সেটা সে নিজেও বুঝতে পারবে না। এমন কুদরতি রিজিক আল্লাহ পাক তাকে আগামী 1 বছর দিবেন, তার কোনো সংসারে অভাব অনটন হবে না। বলুন সুবহানাল্লাহ। কি করলে? ভালো খাবারের ব্যবস্থা করলে। আসুন এখানে একটি ঘটনা বলতে হয়, মনোযোগ দিয়ে শুনবেন। পূর্বের যুগে একজন আলেম সাহেব, সে তো আশুরা উপলক্ষে জানতো। এখন বর্তমান সময়ের আলেমরা ডিজিটাল হওয়ার কারণে তারা এ সম্পর্কে না জানলেও আগের যুগের আল্লাহর ওলিরা ঠিকই জানতো, ঠিক কিনা? তখন ওই আলেম সাহেবটা 3 দিন কোনো কাজ করতে পারে নাই অসুস্থর কারণে। 3 দিন কাজ না করার কারণে তার কোনো টাকা পয়সা নাই। সে এখন চিন্তা করতেছে 3 দিন পর তো আশুরা, পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে, না হলে 1 বছর সচ্ছলতা পাওয়া যাবে না। 1 বছর যদি আমি সচ্ছলতা পেতে চাই, তাহলে আমার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। এখন তো আমার টাকা নাই, আমি কি করব? তখন সে তার এলাকার কাজী সাহেবের কাছে গেল, যিনি বিচার করতেন, ওই বিচারক রয়েছেন, কাজী সাহেবের কাছে গেল। ওই কাজী সাহেবকে আশুরার ফজিলতের কথা বর্ণনা করলো। কাজী সাহেব বলল, ঠিক আছে, আপনি জোহরের সময় আমার বাসায় আসেন, আমি আশুরার সম্মানে আপনাকে কিছু হাদিয়া দেব। কথা বোঝা যাচ্ছে? তখন ওই ব্যক্তি জোহরের সময় গেল কাজী সাহেবের ঘরে। কাজী সাহেব বলল, আপনি মাগরিবের সময় আসেন। মাগরিবের সময় গেল। কাজী সাহেব বলল, এশারের সময় আসেন। এশারের সময় গেল। এশারের সময় কাজী সাহেব জবাব দিচ্ছে, দেখেন আমি আপনাকে দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই বলে কাজী সাহেব দরজাটা বন্ধ করে চলে গেল। নাউজুবিল্লাহ। এখন ওই ব্যক্তি, গরিব আলেম লোকটি, সে ইচ্ছায় অনিচ্ছায় তার চোখ দিয়ে পানি আসতেছে। হায় রে কাজী সাহেব, সে যদি আমাকে দুপুরের সময় যদি জবাব দিতে পারবে না, আমি অন্য জায়গায় চেষ্টা করতাম, কিন্তু এমন একটি সময় এসে এশারের সময় আমাকে জবাব দিতে পারবো না, দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেল। এখন আমি কার কাছে যাব? এখন আমি আমার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা কিভাবে করব? আজকে তো আমরা ফাতিহা করালে অনেকেই এই আপনার তিটকারি করে, সমালোচনা করে, এই ফাতিহা করতে হবে কেন, গরু গোস্ত কিনতে হবে কেন? আসলে এটা নিজের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছেন ইসলামের সম্মানার্থে। বলুন সুবহানাল্লাহ।
এই যে এরপর গরিব আলেম লোকটি ইচ্ছায় অনিচ্ছায় তার চোখ দিয়ে পানি আসতেছে, খেয়াল করবেন। সে কান্না করে রাত্রিবেলা, সাতনি রাত 14 তারিখ, এই যে আপনার 10 তারিখের আগে একটু তো আপনার জ্যোৎস্না হবে, সে জ্যোৎস্না রাতে কাজী সাহেবের বাসা থেকে বের হয়ে কান্না করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। একজন খ্রিস্টান, সে গরমের কারণে বাসা থেকে বের হয়ে রাস্তার মধ্যে সে বাতাস খাচ্ছিল একটা চেয়ার নিয়ে বসে। আমাদের বড় লোকরা দেখবেন এরকম অনেকে বাতাস খায় না রাস্তায় বসে, এইরকম ওই খ্রিস্টান ব্যক্তি সে বাতাস খাচ্ছে, ঠান্ডার মধ্যে বসেছে। তখন সে যখন দেখতে পেল আলেম সাহেব কান্না করে করে যাচ্ছেন, উনি বলল, হে আলেম সাহেব, আপনি তো আমাদের প্রতিবেশী আলেম, আপনাকে তো আমি চিনি, আপনি কান্নাকাটি করতেছেন কেন? তখন ওই আলেম সাহেব বলল, দেখেন আপনি তো খ্রিস্টান, আপনাকে বলে লাভ কি হবে বলেন? উনি বললেন, দেখেন আপনি বললেও বলতে পারেন, হয়তো আপনার উপকারও হতে পারে, আপনি একটু বলুন না, আমার কষ্ট লাগতেছে আপনার কান্না দেখে, আপনি একটু আমাকে বলুন। তখন ওই ব্যক্তি বলল, দেখো আজকে আর 2 দিন পরে মুসলমানের বিশেষ একটি দিন আশুরা, এই দিন ভালো খাবারের ব্যবস্থা করলে পরিবারের জন্য 1 বছর সচ্ছলতা পাওয়া যায়। আমি 3 দিন কাজ না করার কারণ আমার কোনো টাকা পয়সা নাই, ওই গরিব ওই আলেম কাজী সাহেব আমাকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন এশারের সময় সে দরজা বন্ধ করে ঘরের ভিতর ঢুকে গেল, আমাকে ফিরিয়ে দিয়েছে, যার কারণে আমি আমার পরিবারের মুখে ভালো খাবারের ব্যবস্থা করতে পারবো না বিদায়, ভালো খাবার তুলে দিতে পারবো না বিদায় আমি কান্না করতে করতে চলে যাচ্ছি। তখন ওই খ্রিস্টান ব্যক্তি বলল, দেখেন হুজুর, আপনি যদি কিছু মনে না করেন, এই আশুরা হচ্ছে আমাদেরও বড় দিন। আমাদের হজরত খ্রিস্টান, আমাদের খ্রিস্টানের যিনি নবী হজরত ঈসা আলাইহিস সালাম, ওনাকেও আল্লাহ পাক 4র্থ আসমানে তুলে নিয়েছেন আজকে, সেই জন্য আমরাও আশুরা উপলক্ষে রোজা রাখি, পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করি, বলুন সুবহানাল্লাহ। কাজে এই আশুরার সম্মানার্থে আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে 10 গোস্ত, 10 আটা এবং সাথে 20 দিরহাম আমি আপনাকে দেব, এবং শুধু তাই নয়, আমি আপনাকে যতদিন বেঁচে থাকি প্রতি বছর আশুরা উপলক্ষে আমি আপনাকে এগুলো হাদিয়া করব, বলুন সুবহানাল্লাহ। তখন উনি চিন্তায় পড়ে গেলেন। একজন খ্রিস্টান ব্যক্তি, সে যখন এত করে বলতেছে, আমি সে সেগুলা নিয়ে বাসায় গেল। বাসায় গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে তাদের পরিবার সহকারে তৃপ্তি সহকারে খেয়ে সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি আজকে আমার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে, আমার মুখে হাসি ফুটিয়েছে, আপনি তাকে দুনিয়া এবং আখিরাতে তার মুখে হাসি ফুটিয়ে দিয়েন, বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া করলো, সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর দরবারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন পেয়ারা হাজিরিন। এরপর ওই দিন রাতে ওই কাজী সাহেব স্বপ্নে দেখতেছেন, হে কাজী সাহেব আপনি মাথা উত্তোলন করুন। কাজী সাহেব মাথা তুলে দেখতেছেন, তার সামনে 2টি বালাখানা, একটি স্বর্ণের তৈরি, একটি রূপার তৈরি, 2টি বালাখানা দেখে কাজী সাহেব আশ্চর্য হয়ে গেল, কখন সেই বালাখানার মালিক হবে। তখন তাকে বলা হলো, হে কাজী সাহেব, এই বালাখানা 2টি আপনার ছিল, কিন্তু এখন আপনার নয়, এই বালাখানা 2টি আপনার পাশের গ্রামের ওই খ্রিস্টান ব্যক্তির, বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান ব্যক্তির মালিক হচ্ছে স্বর্ণের তৈরি, একটি রূপার তৈরি, জান্নাতের মধ্যে বালাখানার মালিক, সুবহানাল্লাহ। তখন কাজী সাহেব তার ছটফট করে, তার যখন ঘুম ভাঙলো, সে ফজরের নামাজ তাড়াতাড়ি পড়ে, তার ছটফট লেগে গেছে এই বালাখানা 2টি কীভাবে হাসিল করবে। সে ওই খ্রিস্টান ব্যক্তির বাড়ি চলে গেল। খ্রিস্টান ব্যক্তিকে গিয়ে বলল, হে খ্রিস্টান ব্যক্তি, আপনি গত রাতে যে আমলটি করেছেন সেটার জন্য আমি আপনাকে 1,00,000 দিরহাম দেব, আমাকে আপনি ওই আমলটি বিক্রি করে দিন। তখন খ্রিস্টান ব্যক্তি তো কিছুই বুঝতে পারে নাই, সে বলতে গেল, আপনি কি বলেন, আমি কি আমল করেছি, আমি তো অনেক আমল করেছি, কোন আমলের কথা আপনি বলতেছেন? তখন ওই কাজী সাহেব বলল, দেখেন আপনি একজন গরিব ব্যক্তিকে কিছু দান খয়রাত করেননি? হ্যাঁ করেছি। তো কি হয়েছে? এই দানের জন্য আল্লাহ পাক আপনার জন্য 2টি বালাখানা তৈরি করে রেখেছেন জান্নাতে, একটি স্বর্ণের তৈরি, একটি রূপার তৈরি। কিন্তু আপনি তো খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান, আপনাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক তো আপনাদের সামনে বলেছেন, আল্লাহ পাক হেদায়েত সহ সত্য দিন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন পাঠিয়েছেন, ওনাকে পাঠানোর মাধ্যমে সমস্ত ধর্মকে আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সমস্ত ধর্মকে আল্লাহ পাক কী করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। এ ব্যাপারে সাক্ষী হিসেবে আল্লাহ পাক যথেষ্ট। সুতরাং আপনি তো খ্রিস্টান ধর্মের লোক, আপনি তো জান্নাতে যাবেন না, আপনি এই বালাখানা দিয়ে কি করবেন? আমাকে আপনি বিক্রি করে দেন। তখন ওই খ্রিস্টান ব্যক্তি কিন্তু চালাক, সে বলতেছে, কাজী সাহেব, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে কি এই বালাখানা 2টা আমি পাবো? তখন কাজী সাহেব বলল, হ্যাঁ, আপনি যদি মুসলমান হন তাহলে পেয়ে যাবেন। সাথে সাথে ওই খ্রিস্টান ব্যক্তি বলে উঠল, ও কাজী সাহেব, আপনি সাক্ষী থাকুন, আমি যদি
খ্রিস্টান হওয়ার পরেও একটি আমল করার কারণে, আশুরা শরীফকে মহব্বত করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক যদি আমি খ্রিস্টান ব্যক্তির জন্য 2টি জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করেন, একটি স্বর্ণের তৈরি, একটি রূপার তৈরি, তাহলে আমার বুঝতে আর বাকি নাই। আমি যদি মুসলমান হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো অনেক বেশি নিয়ামত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান ব্যক্তি কাজী সাহেবের সামনে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই আশুরাকে মহব্বত করার কারণে, সম্মান করার কারণে একজন খ্রিস্টান ব্যক্তিকে আল্লাহ পাক মুসলমান বানালেন এবং জান্নাতের মধ্যে তার জন্য 2টি বালাখানা তৈরি করলেন, অর্থাৎ তাকে নিশ্চিত আল্লাহ পাক জান্নাতি করলেন। কারণ জাহান্নামে গেলে কি সে জান্নাতের বালাখানা পাবে? জান্নাতের বালাখানা পেতে হলে তাকে জান্নাতি হতে হবে, ঠিক কিনা? তার মানে দুনিয়া থাকতে আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কোন আমলের কারণে? নবীজি বলেছেন মা ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছরের সচ্ছলতা দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরের আমলটি হচ্ছে কি? এরপরের আমল একটু খেয়াল করে শুনবেন। আমরা তো অনেকেই কিন্তু জানি, অনেকেই জানি না, আমাদেরকে জানতে হবে। নবীজি বলেন মান ইকতাহালা ফিহি ইয়াউমা আশুরা বিকুহলিন ফিহি মিসকুন লাম ইয়াশকু আইনুহু ইলা ক্বাবিলিন মিন যালিকাল ইয়াউম। নবীজি বলেছেন মান ইকতাহালা ফিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি সুকের মধ্যে, আশুরার দিন সুকের মধ্যে সুরমা দেবে, ফিহি মিসকুন লাম ইয়াশকু আইনুহু ইলা ক্বাবিলিন মিন যালিকাল ইয়াউম, মেশক মিশ্রিত সুরমা। কোন সুরমা? মেশক মিশ্রিত সুরমা যে ব্যক্তি আশুরার দিন সুকে দেবে। এখন মেশক মিশ্রিত সুরমা যদি না পান কি করবেন? সেটা তো সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না, অনেক দাম। এতটুকু সুরমা 200-250 টাকা, সবাই নিতে পারবেন না। তাহলে বাজারের যে সুরমাটা আছে সেটা নিয়ত করে দিবেন, আল্লাহ পাক আমি তো স্মিথ সুরমা পাইনি, মেশক মিশ্রিত স্মিথ সুরমা তো পাইনি, এই সুরমা দিচ্ছি, আপনি কবুল করে নিন। আমার আল্লাহ পাক আপনার ইমানের কারণে, আপনার অন্তরের কাকুতি মিনতির কারণে আল্লাহ পাক কবুল করে নেবেন। কারণ আমার নবীজি বলেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক মানুষের সির ও সুরত দেখেন না, মানুষের কলবের মধ্যে কি রয়েছে সেটা আল্লাহ পাক দেখবেন। আপনি যখন আশুরার সম্মানার্থে এই সুরমাটি দিবেন, আল্লাহ পাক আপনার আমলনামায় ওই স্মিথ সুরমা দিলে যে ফজিলত দান করতো, সেই ফজিলত আপনার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সুরমা অনেকেই দিই, শুধু নিয়তটা করা দরকার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুধু নিয়তটা করা দরকার। আল্লাহ পাক আমি আশুরা উপলক্ষে সুরমা দিচ্ছি, তাহলে আমি কি ফজিলত পাবো একটু শুনুন। নবীজি বলেন মান ইকতাহালা ফিহি ইয়াউমা আশুরা ফিহি মিসকুন লাম ইয়াশকুন আইনুহু ইলা ক্বাবিলিন মিন যালিকাল ইয়াউম, আল্লাহ পাক আগামী 1 বছর তার সুকের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, সে সুকে কম দেখা থেকে হেফাজত থাকবে, তার সুকের জ্যোতি নষ্ট হবে না। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি পেপার পড়তে পারেন না, আপনি সুকে কম দেখেন, আপনি আশুরার দিন নিয়ত করে সুরমা দেন। আল্লাহ পাক নবীজির হাদিস শরীফ 100 বার সত্য, নবীজির হাদিস শরীফ মোতাবেক আল্লাহ পাক আপনার সুকের জ্যোতি ভালো করে দিবেন। আপনার আর ডাক্তারের কাছে যেতে হবে না, সিরিয়াল ধরতে হবে না। আল্লাহ পাক আপনাকে ওষুধ দিয়ে দিয়েছেন, মেডিসিন দিয়ে দিয়েছেন, আমল দিয়ে দিয়েছেন, সেগুলো আমরা না করার কারণে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। আপনি এই আমলটা করে দেখুন, আল্লাহ পাক আপনার সুখের জ্যোতি সম্পূর্ণ ভালো করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি উনি চলে এসেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো আশুরা সম্পর্কে আলোচনা করতেছি, আমি এখনো শুহাদায়ে কারবালার দিকে যাই নাই, যাবও না, কারণ আমার বিষয় হচ্ছে এটা, শুহাদায়ে কারবালা সম্পর্কে উনি আলোচনা করবেন। তাহলে আমরা এই একটি আমল পেলাম। কি আমল? আশুরার দিন আমরা কি করব? সুকে মেশক মিশ্রিত সুরমা দেব, না পেলে যে সুরমা আছে সেটা আমরা নিয়ত করে দেব। তাহলে আগামী 1 বছর আশুরা আসা পর্যন্ত আল্লাহ পাক আমার সুখের মধ্যে কোনো ধরনের অসুখ বিসুখ দিবেন না। বলুন সুবহানাল্লাহ। এরপর আরেকটি আমল, মান ইকতাসালা ফিহি ইয়াউমা আশুরা, মান ইকতাসালা ফিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিন গোসল করবে। আমরা তো গোসল সারাদিন করি না, প্রতিদিন করি, কিন্তু আশুরার দিন যদি নিয়ত করেন আল্লাহ পাক আজকে আশুরা উপলক্ষে আমি গোসল করতেছি, এই নিয়তটা যদি আপনি করেন, নবীজি বলেন উফিয়া, আল্লাহ পাক বলেন তাকে আমি সুস্থতা দান করব। কি দান করব? সুস্থতা দান করব। কিরকম সুস্থতা? ওয়ালাম ইয়ামরাদ ইল্লা মারাদুল মাউত, তার আগামী 1 বছর মৃত্যু ব্যতীত কোনো কঠিন রোগ হবে না। সুবহানাল্লাহ। ওয়া আমিনা মিনাল কাসলি ওয়াত তাআলিল, শুধু তাই নয়, তার আগামী 1 বছর
সেই অলসতা থেকে আমরা যে অলস হলে কাজকর্ম করতে মন চায় না, ফ্যামিলির মধ্যে অভাব রয়েছে তারপরেও আমরা কাজ করতে যাই না, ঘুমিয়ে থাকি, মোবাইল টিভি, এটা কেন? অলসতার কারণে। যে অলসতার কারণে মানুষের দারিদ্রতা ডেকে আনে, সে অলসতা সুস্থ কাহিনী থেকে আল্লাহ পাক আগামী 1 বছর আপনাকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। এবং ওয়ালাম ইয়ামরাত ইল্লা মারাদুল মউত, আপনার মৃত্যু ব্যতীত কোনো কঠিন রোগ হবে না। প্যারালাইসিস বলেন, ডায়াবেটিস বলেন, জন্টিস বলেন, এই যে গ্যাস্ট্রিক বলেন, যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কি করলে? মান ইকতাসালা ফিহি ইয়াউমা আশুরাই উফিয়া ওয়ালাম ইয়ামরাত ইল্লা মারাদাল মউত ওয়া আমিনা মিনাল কাসলি ওয়াত তাআদিল। কি করলে? আশুরার দিন গোসল করলে আপনার আগামী 1 বছর মৃত্যু ব্যতীত কোনো কঠিন রোগ হবে না, এবং আগামী 1 বছর আপনাকে অলসতা এবং দুঃখ কষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি করবেন কি করবেন না? অবশ্যই করবেন প্রিয় হাজিরিন। এরপর আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের 5 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, স্মরণ করে দিন যে আমি আল্লাহ পাক ওনার বিশেষ বিশেষ কিছু দিন রয়েছে, রাত রয়েছে। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। নিশ্চয় যারা শুকরগুজার বান্দা, যারা ধৈর্যশীল বান্দা, তাদের জন্য এই রাতের মধ্যে, এই দিনের মধ্যে নিদর্শন রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই বিশেষ দিনের মধ্য থেকে একটি দিন হচ্ছে এই যে আশুরার দিন, বলুন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরা সম্পর্কে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে কয়টি আমল বললেন? আগে আরেকটু হিসাব করে নিন, সংক্ষেপে বলতেছি। এখন আমি সংক্ষেপে সবগুলো বলতেছি। প্রথম আমল হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আশুরা আসলে আমাদেরকে রোজা রাখতে হবে। কয়টি রোজা? আলোচনা বোঝা গেছে? কয়টি রোজা? একটি কেন রাখবো না? ইহুদিন আসারাদের সাথে যেন তাসাব্য না হয়, মিল না হয়। 2টি রোজা। তাহলে এই 2টি রোজা রাখলে আমরা কি ফজিলত পাবো? কি ফজিলত পাবো এই 2টি রোজা রাখলে? বলে গেছেন। প্রথম নাম্বার ফজিলত হচ্ছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর 2টি রোজা রাখার কারণে আমরা কি ফজিলত পাবো? আগামী বিগত 1 বছরের গুনাহগাত আল্লাহ পাক আমাদের কি করে দিবেন? মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার আমল হচ্ছে কোন রোজাদারকে কি করাবো? ইফতার করাবো। একটু পানি দিয়ে হোক, একটা খেজুর দিয়ে হোক, 1 গ্লাস দুধ দিয়ে হোক, আমরা ইফতার করাবো। ইফতার করালে কি হবে? মান ফাত্তরা সাইমান ফাকান্নামা ফাত্তরা জামিআ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যেন নবীজির সমস্ত উম্মতকে ইফতার করালো, সেই ফজিলত আমরা লাভ করব। তাহলে এরপরে 3 নাম্বার আমল হচ্ছে আমরা কি করব? পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করলে কি হবে? আগামী 1 বছর আল্লাহ পাক আমার পরিবারের মধ্যে কোনো রিজিকের পেরেশানি রাখবে না, আমার অভাব অনটন থাকবে না, আল্লাহ পাক আমাকে সচ্ছলতা দান করবেন, সুবহানাল্লাহ। এবং এই ঘটনা তো শুনলেন, জান্নাতের মধ্যে বালাখানার মালিক হতে হলে, রূপার তৈরি, স্বর্ণের তৈরি বালাখানার মালিক যদি হতে চান, তাহলে আশুরার দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে 5 নাম্বার আমল হচ্ছে কি? 5 নাম্বার আমল হচ্ছে সুখে সুরমা দেওয়া। ইসমির সুরমা ফেলে ভালো, না ফেলে যে কোনো সুরমা আমরা দেব। তাহলে আগামী 1 বছর আমার সুখের কোনো ওষুধ বিষয়ক আল্লাহ পাক দিবেন না, বলুন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার আমল হচ্ছে আমরা গোসল করব। যদি আশুরার নিয়তে গোসল করি, আগামী 1 বছর মৃত্যু ব্যতীত আল্লাহ পাক আমাকে কোনো কঠিন রোগ দিবে না, এবং সুস্থ কাহিনী, অলসতা, দুঃখ কষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এক কথায় এই আশুরা শরীফ কত বড় একটি গুরুত্বপূর্ণ দিন, সেটা আমরা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবো না। এবার আপনারাই বলুন, এই মজলিসটা, এই তালিমি মজলিসের প্রয়োজন আছে না নাই? আছে। এই ঘটনাগুলো যদিও আপনারা অনেকেই শোনেন, শুধু আমি বর্ণনা করছি তা না, এগুলো তো কোরআন হাদিস, তাই না? তাহলে অনেকেই শুনেছেন, কিন্তু চর্চা না থাকার কারণে আমাদের অনেকের আমল থেকে ছুটে যায়। আর এখন তো মাশাআল্লাহ দেখা যায় অনেক মসজিদে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, অনেক মাহফিলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, বিভিন্ন কিছু বলা হয়, কিন্তু এই আমলগুলা সম্পর্কে খুবই কম সংখ্যক মজলিসে বলা হয়। সেই জন্য আমি চিন্তা করলাম, আসলে আমি তো এই এলাকারই সন্তান, আমি একা আমল করব, একা আমল করে ঘুমাবো? আল্লাহ পাক তো সেজন্য আমাকে পাঠানো হয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে পৃথিবীতে পাঠালেন। হে জিবরিল আলাইহিস সালাম, আপনি জমিনে চলে যান, জমিনে গিয়ে দেখেন আমার বান্দারা কি করতেছে। তখন জিবরিল আলাইহিস সালাম এসে দেখলেন সবাই ঘুমিয়ে আছে। একজন বুজুর্গ ব্যক্তি, সে হাতে তসবিহ নিয়ে সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সে মসজিদে বসে কি করতেছে? আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর বাকি সবাই হারাম কাজের মধ্যে মশগুল। তখন আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি এই পৃথিবীটাকে উল্টিয়ে দিন, ধ্বংস করে দিন। বলুন নাউযুবিল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কি বলেন? এখানে তো আপনার একজন ব্যক্তি আছে যে তসবিহ হাতে নিয়ে জিকির করতেছে, আপনাকে ডাকতেছে, আমি কি তাকেও ধ্বংস করে দেব? আল্লাহ পাক বলতেছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। উনি আর কোনো দেরি করে নাই, আল্লাহর আদেশ পেয়ে তাড়াতাড়ি এসে উনি ওই পৃথিবীটা উনি উল্টে দিয়েছেন। উল্টে দেওয়ার পরে উনি বিনয়ের সহিত জানতেছিলেন, আল্লাহ পাক বিয়াদবি মাফ করবেন, আমি শিক্ষা নেওয়ার জন্য একটু জানতে চাই, এখানে তো একজন বুজুর্গ ব্যক্তি ছিল, আপনি তাকে সহ কেন ধ্বংস করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উনি জানিয়ে দিলেন, দেখো ওই বুজুর্গ ব্যক্তি হাতে তসবিহ নিয়ে সে একে একে আমল করতেছে মসজিদে বসে, কিন্তু সে কখনো মুখ খুলে কাউকে সে যা জানে তা মানুষকে জানায় নাই, বলে নাই, সেই জন্য তার এই আমলের কোনো দরকার আমার দরবারে নাই, সেজন্য তাকে সহ আমি ধ্বংস করে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। কাজে আমি একা একা আমল করব, ঘুমাবো, তা হবে? আমার প্রতিবেশী আমল করতে পারবে না, এত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার নৈকট্য পাওয়ার জন্য উসিলা তালাশ করো। এত বড় উসিলা পাওয়ার পরে আমি আপনাদেরকে জানালাম না, তা কি হয়? নবীজি তো বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি তুমি জেনে থাকো, একটি বিষয়ও যদি তুমি জেনে থাকো, সেটা তুমি পৌঁছে দাও, জানিয়ে দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সেজন্য পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি অনেককে দাওয়াত দিয়েছি, বিশ্বাস করেন, আমি পায়ে হেঁটে হেঁটে স্টোরে গেছি, সৌমনে গেছি, অনেক জায়গায় গেছি, দাঁড়ে দাঁড়ে সবাইকে ব্যক্তিগতভাবে আমি দাওয়াত দিয়েছি, কিন্তু সবাইকে আসতে পেরেছে, সবাইকে বসতে পেরেছে? কারণ নেক কাজ সবাই করতে পারে না। নেক কাজ করতে হলে আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? আল্লাহর রহমতের প্রয়োজন আছে। পাশাপাশি পাপ কাজ থেকে বেঁচে থাকতে গেলেও আল্লাহর রহমতের প্রয়োজন আছে, যেটা হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আল্লাহ পাকের হাবিব আমাদের নবীজি উনি বলেন, আমার কোনো উম্মত কোনো নেকির কাজ করতে পারবে না, কোনো ভালো কাজ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর রহমত নাজিল না হবে। অর্থাৎ আল্লাহর রহমত ছাড়া, শুধু তাই নয়, এই হাদিস শরীফের মধ্যে বলা হলো, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আমরা তো শুধু নেক কাজের কথা বলতেছি, এটা নয়, আল্লাহর রহমত ছাড়া মানুষ জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এই যে বড় বড় আমলগুলা বললাম, এগুলা দিয়ে নাজাত পেতে হলেও, জান্নাতে যেতে হলেও কি করতে হবে? আল্লাহর রহমত লাভ করতে হবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না? তখন নবীজি বললেন, ওয়ামা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদিয়ানাল্লাহু বিরহমাতিল্লাহি তাআলা, আমি নবীজিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবীজি নিজেই রহমাতুল্লিল আলামিন, উনি এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, অর্থাৎ আমার কোনো উম্মত আল্লাহর রহমত ছাড়া কি করতে পারবে না? জান্নাতে যেতেও পারবে না। তাহলে এই নেক কাজ করতে গেলে আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? সেই জন্য এই ধরনের মজলিসে সবাই আসতে পারবে না, বসতে পারবে না। অনেকের দেখবেন ঘুম আসবে, অনেকের দেখবেন আপনার বিভিন্ন কাজ থাকবে। এই এলাকা থেকেও অনেকে সবাই আসতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি ততটুকু আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পেয়ারে হাজিরিন, এই ইশার নামাজের পরে আমাদের যিনি প্রধান আলোচক হযরত শোয়েবুল ইসলাম নূরী সাহেব, উনি চলে এসেছেন। উনি শুহাদায়ে কারবালার স্মরণে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আসলে শুহাদায়ে কারবালা কাকে বলে, তো আমি প্রথমে আপনাদেরকে বলেছি, কারবালার প্রান্তরে যারা ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য, এই উম্মতে মুহাম্মদীকে নাজাত দেওয়ার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে শহীদ হয়েছেন, ওনাদের স্মরণে যে মাহফিল করা হয় সেটাকে বলা হয় শুহাদায়ে কারবালা। আমি শেষ থেকে একটুখানি একটা কথা বলতেছি, যেহেতু এই এলাকার জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ, সেজন্য আমি বলতেছি সংক্ষেপে, আপনারা শুনুন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন আপনার এই যে তীরের আঘাতে, বর্ষার আঘাতে, বল্লমের আঘাতে যখন জর্জরিত করে ফেলা হলো, উনি গোড়া থেকে যখন উনি এই যে আপনার ওনার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, বৃষ্টির ফোঁটার মতো ফিনকি দিয়ে
ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওনার শরীর থেকে, এমনভাবে ওনাকে আক্রমণ করলো। উনি গুড়া থেকে পড়ে গিয়ে যখন ওই ওনার বুকের উপর যখন সীমার উঠে বসলো, তখন বলল, হে সীমার, হে তোমার ব্যাপারে নবীজি আমাকে বলেছেন একজন কুকুর আমার এই আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের মধ্যে মুখ দিবে, সে মুখ লাগাবে। বলুন নাউজুবিল্লাহ। হে তোকে আমি চিনে গেছি, তুই সীমার, তুই সেই জাহান্নামের কুকুর। হ্যাঁ, সেজন্য তো আমি তোকে বলতেছি, এখন জুমার নামাজের সময় মানুষ সিজদারত অবস্থায়, আমিও শেষ সিজদাটা দেওয়ার জন্য তোর কাছে আমি এই আবদারটা করতেছি। তখন তারা সেই সুযোগটা দিল। উনি দেখেন সে সময়, ওনার অন্তিম সময়ে এই রকম তীরের আঘাতে, বল্লমের আঘাতে জর্জরিত, ওনার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, এখন উনি শাহাদত বরণ করবেন, এই সময় উনি নামাজকে ভুলে নাই। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি একটু বিয়ের অনুষ্ঠান হলে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন সেও কিন্তু নামাজ পড়ে না, ঠিক কিনা? ব্যস্ততার কারণে একটুখানি কাজকর্ম থাকলে জমিনের মধ্যে আমরা অজুহাত দেখাই, আমি জমিনের মধ্যে কাজ করতে গেছিলাম। আরে আপনার জমিনে বরকত দেওয়ার মালিক আপনি নয়, আল্লাহ পাক আপনার জমিনে বরকত দেবেন। আল্লাহ পাক চাইলে আপনি নামাজ পড়ে যদি ওই কাজটা করেন, সেখানে আপনি কম সময় ব্যয় করেছেন, সে সময়ের মধ্যে আল্লাহ পাক অনেক বরকত দিতে পারেন। আপনি সার বিষ মেরে যে পোকামাকড় থেকে আপনার কাঁঠাল, আম, লিচু, কলা, ধান, আলু, মরিচ, টমেটো এগুলোকে আপনি বিষ মেরে যেখান থেকে হেফাজত করতে পারেন নাই, সেই হেফাজত চাইলে আল্লাহ পাক করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আপনি আপনার মালিককে হাসিল করুন। নবীজি বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, মাওলাকে যে হাসিল করতে পেরেছে সে সমস্ত কিছুর মালিক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রিজিক আপনার পায়ের মধ্যে এসে যাবে। আল্লাহ পাক আপনাকে কোন দিক দিয়ে রিজিক দিবেন সেটা আপনি বুঝতেও পারবেন না। কাজে এই আমলগুলো আমাদেরকে করতে হবে। আমি যেটা বলতেছিলাম যে এই যে নামাজ, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম অন্তিম সময়ের মধ্যেও নামাজ বলে নাই, কিন্তু এখানে আজান যখন দেয় আমাদের ঘর থেকে বের হতে মন চায় না, আমাদের দোকানপাট থেকে বের হতে মন চায় না। আমরা নামাজের প্রতি যত্নশীল নয়। পেয়ারা হাজরিন, এই মজলিস করার, এই তালিম করার, এই মাহফিল করার একটাই উদ্দেশ্য, শুধু আশুরা শরীফের বিষয়টা জানানো তা নয়, সমাজের মধ্যে নামাজের প্রচলন ঘটানো, ইবাদত বন্দেগীর প্রচলন ঘটানো। যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ঘর পরিবর্তন হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ঘর পরিবর্তন করতে পারবেন না, ততক্ষণ আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। যতক্ষণ সমাজ পরিবর্তন করতে পারবেন না, ততক্ষণ আপনি আপনার এই যে থানা পরিবর্তন করতে পারবেন না। যতক্ষণ আপনার থানা পরিবর্তন না হবে, ততক্ষণ আপনার ডিস্ট্রিক্ট, জেলা পরিবর্তন করতে পারবেন না। যতক্ষণ জেলা পরিবর্তন না হবে, ততক্ষণ আপনার বিভাগ পরিবর্তন করতে পারবেন না। যতক্ষণ বিভাগ পরিবর্তন না হবে, ততক্ষণ আপনি গোটা দেশ পরিবর্তন করতে পারবেন না। আজকে তো আমরা দেশ পরিবর্তন করার স্বপ্ন দেখি, কিন্তু আমার সমাজ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমার নিজের আমলের কোনো ঠিক ঠিকানা নাই। সারাদিন আমি এই নাফরমানের মধ্যে লিপ্ত থাকি, আর আমিও বলি আমি দেশের মধ্যে ইসলাম কায়েম করব। বলুন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় জিহাদের নাম কি জানেন? নফসের জিহাদ। আপনার নফস আসছে টেলিভিশনের দোকানে বসে থাকতে, আপনি এখনো টেলিভিশন থেকে বের হয়ে মসজিদে আসতে পারেন নাই। আপনার নফস আসছে একটু ঘুমিয়ে থাকতে, আপনার নফস আসছে একটু মোবাইল টিভি আড্ডা দিয়ে বসে থাকতে, আজান হয়েছে হোক, কিন্তু আপনার নফসের তাবেদারি, নফসের সাথে জিহাদ করে আপনি মসজিদে আসতে পারেন নাই। নফসের সাথে জিহাদ করে আপনি সুন্নতের আমল করতে পারেন নাই। নফসের সাথে জিহাদ করে আপনি কুফরি ছাড়তে পারেন নাই।